হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউজ অফ নিড অ্যান্ড ডিয়ার। আসলে ভার্বের মধ্যে সবথেকে কনফিউজিং ভার্ব হলো নিড অ্যান্ড ডিয়ার। কেননা কখনো কখনো এই নিড অ্যান্ড ডিয়ার ভার্বগুলো মেন ভার্বের ভূমিকা পালন করে থাকে। নিড এক্সপ্রেস নেসেসিটি অ্যান্ড ডিয়ার এক্সপ্রেস বোল্ডনেস, অর্থাৎ নিডকে বাংলায় প্রয়োজন অর্থে এবং ডিয়ারকে বাংলার দুঃসাহস অর্থে ব্যবহার করা হয়। নেক্সট, স্ট্রাকচার। আমরা পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার হিসেবে ফলো করে থাকি সাবজেক্ট প্লাস নিড টু অথবা ডিয়ার টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ফলো করে থাকি সাবজেক্ট প্লাস নিড নট অথবা ডিয়ার নট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। যদি বলি তোমাকে পরিশ্রম করা প্রয়োজন, দেখো প্রয়োজন, তার জন্য আমরা এখানে মডেল অক্সিলারি হিসেবে কি ব্যবহার করব? নিডকে ইউজ করব। তাহলে কি বলবো? ইউ নিড টু ওয়ার্ক হার্ড। কি বলবো? ইউ নিড টু ওয়ার্ক হার্ড। নেক্সট, তোমাকে এই সমস্যাটিকে সমাধান করতে হবে, তাহলে কি বলবো? ইউ নিড টু সলভ। কি বলেছে? এই সমস্যাকে, তাহলে কি বলবো? দিস প্রবলেম। তাহলে বলবো ইউ নিড টু সলভ দিস প্রবলেম। নেক্সট, তোমার সব প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন নেই। দেখো প্রয়োজন নেই, তার জন্য আমরা এখানে কি ব্যবহার করব? নিড নট কে। তাহলে কি বলবো? ইউ নিড নট সলভ অল দ্য কোয়েশ্চেন। কি বলবো? ইউ নিড নট সলভ অল দ্য কোয়েশ্চেন। নেক্সট, তোমাকে গাছে জল দেওয়া প্রয়োজন নেই। দেখো গাছে জল দেওয়াকে ইংরেজিতে কি বলা হয়? ওয়াটার দ্য প্ল্যান্ট। কি বলা হয়? ওয়াটার দ্য প্ল্যান্ট। তাহলে কি বলবো? ইউ নিড নট ওয়াটার দ্য প্ল্যান্ট। কি বলবো? ইউ নিড নট ওয়াটার দ্য প্ল্যান্ট। নেক্সট, তুমি আমার পাশে বসার সাহস করো না। দেখো সাহস করাকে ইংরেজিতে কি বলা হয়? ডিয়ার। আর না, তার জন্য এখানে আমরা কি ব্যবহার করব? নট কে। তাহলে কি বলবো? ইউ ডিয়ার নট সিট। কি বলা হয়েছে? আমার পাশে। তাহলে কি বলবো? বিসাইড মি। তাহলে আমরা পুরো সেন্টেন্সকে কি বলবো? ইউ ডিয়ার নট সিট বিসাইড মি। নেক্সট, মুখ না ঢেকে বাইরে যাওয়ার সাহস করো না। কি বলা হয়েছে? মুখ না ঢেকে বাইরে যাওয়ার সাহস করো না। দেখো সাহস করো না, তার জন্য আমরা এখানে কি ব্যবহার করবো? ডিয়ার নট কে। উড কভারিং ফেস, তার মানে কি? মুখ না ঢেকে, তারপরে কি বলা হয়েছে? বাইরে যাওয়ার চেষ্টা করো না। তাহলে কি বলবো? ইউ ডিয়ার নট গো আউট। তাহলে পুরো সেন্টেন্সকে আমরা কি বলবো? উইদাউট কভারিং ফেস ইউ ডিয়ার নট গো আউট। নেক্সট, তুমি আবার গালি দেওয়ার সাহস করো না। দেখো গালি দেওয়াকে ইংরেজিতে কি বলা হয়? ক্রুজ ওয়ার্ড। CUSS, ক্রুজ, WORDS, ক্রুজ ওয়ার্ডস। তাহলে কি বলবো? ডিয়ার ইউ নট ইউজ ক্রুজ ওয়ার্ড। পুনরায়, তাহলে কি বলবো? এগেইন। তাহলে পুরো সেন্টেন্সকে আমরা বলবো ডিয়ার ইউ নট ইউজ ক্রুজ ওয়ার্ড এগেইন। নেক্সট, তোমাকে এর জন্য কিছু দেওয়া প্রয়োজন নেই। দেখো প্রয়োজন নেই, তার জন্য আমরা এখানে কি ব্যবহার করব? নিড নট কে। তাহলে কি বলবো? ইউ নিড নট পে এনিথিং। কি বলবো? ইউ নিড নট পে এনিথিং। কার জন্য? এর জন্য। তাহলে কি বলবো? ফর দিস। তাহলে বলবো ইউ নিড নট পে এনিথিং ফর দিস। নেক্সট, তোমাকে প্রতিদিন ব্যায়াম করা প্রয়োজন। দেখো ব্যায়াম করাকে ইংরেজিতে কি বলা হয়? এক্সারসাইজ। তাহলে কি বলবো? ইউ নিড টু এক্সারসাইজ ডেইলি। কি বলবো? ইউ নিড টু এক্সারসাইজ ডেইলি। বাচ্চাদের টাকার মূল্য বোঝা প্রয়োজন। প্রয়োজন, তার জন্য আমরা এখানে কি ব্যবহার করব? নিড কে। তাহলে কি বলবো? চিলড্রেন নিড টু আন্ডারস্ট্যান্ড কি দ্য ভ্যালু অফ মানি। তাহলে বলবো চিলড্রেন নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ মানি। নেক্সট, সরকারের এই গ্রামেতেও একটি হাসপাতাল খোলা প্রয়োজন। তাহলে কি বলবো? দ্য গভর্নমেন্ট নিড টু ওপেন আ হসপিটাল ইন দিস ভিলেজ টু। এখানে টু কেন ইউজ করলাম? দেখো কি বলা হয়েছে? গ্রামের তেও। দেখো যেহেতু আমরা তেও উচ্চারণ করেছি, তার জন্য এখানে আমরা কি ব্যবহার করেছি? টু কে ব্যবহার করেছি। নেক্সট, তুমি তোমার বাবার সাথে তর্ক করার সাহস করো না। দেখো তর্ক করাকে ইংরেজিতে কি বলা হয়? আর্গো। ARGUE, আর্গো। তাহলে কি বলবো? ইউ ডিয়ার নট আর্গো উইথ ইউর ফাদার। কি বলবো? ইউ ডিয়ার নট আর্গো উইথ ইউর ফাদার। তোমাকে এই ওষুধটি দিনে 2বার নেওয়া প্রয়োজন। তাহলে কি বলবো? ইউ নিড টু টেক। কি বলেছে? এই ওষুধটি। বলবো দিস মেডিসিন। কি বলেছে? দিনে 2বার। তাহলে কি বলবো? টুয়াইস অফ ডে। তাহলে বলবো ইউ নিড টু টেক দিস মেডিসিন টুয়াইস অফ ডে। বলতাম দিনে 3বার, তাহলে সেক্ষেত্রে আমরা বলতাম থ্রাইস অফ ডে। নেক্সট, ভবিষ্যতে প্রয়োজনের জন্য তোমাকে ম্যানেজারের সাথে চুক্তি করা প্রয়োজন। তাহলে কি বলবো? ফর ফিউচার রিকোয়ারমেন্ট। তার মানে কি? ভবিষ্যতে প্রয়োজনের জন্য কি বলা হয়েছে? ম্যানেজারের সাথে চুক্তি করা প্রয়োজন। তাহলে কি বলবো? ইউ নিড টু আ কন্ট্যাক্ট উইথ ম্যানেজার। কি বলবো? ইউ নিড টু আ কন্ট্যাক্ট উইথ ম্যানেজার। নেক্সট, তোমাকে তোমার পাসপোর্টকে পুনরায় নথিভুক্ত করা প্রয়োজন। দেখো পুনরায় নথিভুক্তকে ইংরেজিতে বলা হয় রিনিউ করা। কি বলা হয়? রিনিউ করা। তাহলে কি বলবো? ইউ নিড টু রিনিউ ইউর পাসপোর্ট। কি বলবো? ইউ নিড টু রিনিউ ইউর পাসপোর্ট। নেক্সট,
আপনার জ্ঞানকে আপডেট করা প্রয়োজন। দেখো জ্ঞানকে ইংরেজিতে কি বলা হয়? নলেজ। তাহলে কি বলবো? ইউ নিড টু আপডেট ইউর নলেজ। কি বলবো? ইউ নিড টু আপডেট ইউর নলেজ। তোমাকে সঠিক উদাহরণ দেওয়া প্রয়োজন। তাহলে কি বলবো? ইউ নিড টু গিভ এক্সাক্ট এক্সাম্পল। কি বলবো? ইউ নিড টু গিভ এক্সাক্ট এক্সাম্পল। নেক্সট, আপনাকে ম্যানেজারের সাথে যোগাযোগ করা প্রয়োজন। দেখো যোগাযোগকে ইংরেজিতে কি বলা হয়? কন্ট্যাক্ট। তাহলে কি বলবো? ইউ নিড টু কন্ট্যাক্ট দ্য ম্যানেজার। কি বলবো? ইউ নিড টু কন্ট্যাক্ট দ্য ম্যানেজার। নেক্সট, এখন আমাদের এই প্রজেক্টের ওপর কাজ করা প্রয়োজন। কি বলা হয়েছে? এখন আমাদের এই প্রজেক্টের ওপর কাজ করা প্রয়োজন। তাহলে কি বলবো? নাও উই নিড টু ওয়ার্ক অন দিস প্রজেক্ট। কি বলবো? নাও উই নিড টু ওয়ার্ক অন দিস প্রজেক্ট। আমাকে তোমার জন্য কিছু কেনা প্রয়োজন। তাহলে কি বলবো? আই নিড টু বাই সামথিং ফর ইউ। কি বলবো? আই নিড টু বাই সামথিং ফর ইউ। নেক্সট, আমাকে তোমার কাজকে ভালোবাসা প্রয়োজন। তোমার কাজকে ইংরেজিতে কি বলবো? ইউর ওয়ার্ক। তাহলে বলবো ইউ নিড টু লাভ ইউর ওয়ার্ক। কি বলবো? ইউ নিড টু লাভ ইউর ওয়ার্ক। নেক্সট, আমাদের সঠিক মাত্রায় খাওয়া প্রয়োজন। দেখো সঠিক মাত্রায় খাওয়াকে ইংরেজিতে কি বলা হয়? ব্যালেন্স ডায়েট। তাহলে কি বলবো? উই নিড টু টেক ব্যালেন্স ডায়েট। কি বলবো? উই নিড টু টেক ব্যালেন্স ডায়েট। নেক্সট, আমাকে আমার ভাবনাকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। দেখো ভাবনাকে ইংরেজিতে কি বলা হয়? ফিলিংস। FEELINGS, ফিলিংস। তাহলে কি বলবো? আই নিড টু কন্ট্রোল মাই ফিলিংস। কি বলবো? আই নিড টু কন্ট্রোল মাই ফিলিংস। নেক্সট, আমাকে নকল করার সাহস করো না। দেখো সাহস করো না, তার জন্য আমরা এখানে কি ব্যবহার করব? ডিয়ার নট। তাহলে কি বলবো? ইউ ডিয়ার নট কপি মি। কি বলবো? ইউ ডিয়ার নট কপি মি। নেক্সট, সরকারের যোগ্য ব্যক্তিদের চাকরি দেওয়া প্রয়োজন। দেখো যোগ্য ব্যক্তিদেরকে ইংরেজিতে কি বলা হয়? কোয়ালিফাইড ক্যান্ডিডেট। কি বলা হয়? কোয়ালিফাইড ক্যান্ডিডেট। তাহলে কি বলবো? দ্য গভর্নমেন্ট নিড টু গিভ জব টু কোয়ালিফাইড ক্যান্ডিডেট। কি বলবো? দ্য গভর্নমেন্ট নিড টু গিভ জব টু কোয়ালিফাইড ক্যান্ডিডেট। নেক্সট, তুমি আবার মেয়ের সাথে কথা বলার সাহস করো না। দেখো সাহস করো না, তার জন্য আমরা এখানে কি ব্যবহার করব? ডিয়ার নট। তাহলে কি বলবো? ইউ ডিয়ার নট টক টু মাই ডটার্স। কি বলবো? ইউ ডিয়ার নট টক টু মাই ডটার্স। নেক্সট, স্পৃশ্যতাকে দূর করার প্রয়োজন। দেখো অস্পৃশ্যতাকে ইংরেজিতে কি বলা হয়? আনটাচেবিলিটি। আর দূর করাকে ইংরেজিতে কি বলা হয়? অ্যাবলিশ। তাহলে কি বলবো? উই নিড টু অ্যাবলিশ দ্য আনটাচেবিলিটি। কি বলবো? উই নিড টু অ্যাবলিশ দ্য আনটাচেবিলিটি। নেক্সট, সরকারের গরিবদের সাহায্য করা প্রয়োজন। তাহলে কি বলবো? দ্য গভর্নমেন্ট নিড টু হেল্প দ্য পোর। কি বলবো? দ্য গভর্নমেন্ট নিড টু হেল্প দ্য পোর। নেক্সট, ভারতে প্রতিটি মানুষকে সামাজিকতাকে মেনে চলা প্রয়োজন। সামাজিকতাকে ইংরেজিতে কি বলা হয়? দ্য সোশ্যালিস্ট। তাহলে কি বলা হয়েছে? ভারতের প্রতিটি মানুষকে। তাহলে কি বলবো? এভরি পিপল অফ ইন্ডিয়া। তারপর কি বলা হয়েছে? মেনে চলা প্রয়োজন। তাহলে কি বলবো? নিড টু ওবে। কি? সামাজিকতা। কি বলবো? দ্য সোশ্যালিস্ট। তাহলে বলবো এভরি পিপল অফ ইন্ডিয়া নিড টু ওবে দ্য সোশ্যালিস্ট। নেক্সট, আমাকে অফিসে যেতে হবে, একটি জরুরি মিটিং আছে। দেখো প্রথমে কি বলা হয়েছে? আমাকে অফিসে যেতে হবে। তাহলে কি বলবো? আই নিড টু গো টু দ্য অফিস। তারপরে কি বলা হয়েছে? একটি জরুরি মিটিং আছে। তাহলে বলবো দেয়ার ইজ অ্যান ইম্পর্টেন্স মিটিং। তাহলে পুরো সেন্টেন্সকে বলবো আই নিড টু গো টু দ্য অফিস, দেয়ার ইজ অ্যান ইম্পর্টেন্স মিটিং। নেক্সট, তুই কথা বলার সাহস করেছিল। তার মানে কি? এটা পাস্ট ফর্ম। তাহলে এখানে আমরা কি করব? ডিয়ারের পাস্ট ফর্মকে ইউজ করব। তাহলে কি বলবো? হি ডিয়ার টু টেল দ্য ট্রুথ। কি বলবো? হি ডিয়ার টু টেল দ্য ট্রুথ। নেক্সট, তোমাকে তোমার নিজের ভুলকে বুঝে নেওয়া প্রয়োজন। দেখো বুঝে নেওয়া মানে কি? রিয়ালাইজ করা। তাহলে কি বলবো? ইউ নিড টু রিয়ালাইজ। কি বলেছে? তোমার ভুলকে। কি বলবো? ইউর ওন মিস্টেক। তাহলে কি বলবো? ইউ নিড টু রিয়ালাইজ ইউর ওন মিস্টেক। নেক্সট, কেউ তার সামনে কিছু বলার সাহস করে না। দেখো কেউ করে না। তাহলে কি বলবো? নো ওয়ান ডেয়ার। কি করতে? বলতে। তাহলে কি বলবো? টু সে এনিথিং। কার সামনে? তার সামনে। কি বলবো? ইন ফ্রন্ট অফ হিম। হলে বলবো নো ওয়ান ডেয়ার টু সে এনিথিং ইন ফ্রন্ট অফ হিম। নেক্সট, তুমি কি তোমার ভয়কে মুখোমুখি হওয়ার সাহস করো? দেখো সাহস করো। তাহলে কি বলবো? ডিয়ার টু। তাহলে বলবো ডু ইউ ডিয়ার টু ফেস ইউর ফিয়ার। কি বলবো? ডু ইউ ডিয়ার টু ফেস ইউর ফিয়ার। নেক্সট, কে ভালোভাবে বোঝানোর দরকার আছে। তাহলে কি বলবো? হি নিড টু এক্সপ্লেন প্রপারলি। কি বলবো? হি নিড টু এক্সপ্লেন প্রপারলি। নেক্সট, তুমি কি সমাজের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস রাখো? তাহলে কি বলবো? ডু ইউ ডিয়ার টু স্ট্যান্ড এগেইনস্ট সোসাইটি। কি বলবো? ডু ইউ ডিয়ার টু স্ট্যান্ড এগেইনস্ট সোসাইটি। দেখো এখানে আমরা ডিয়ারকে কি হিসেবে ব্যবহার করেছি? অ্যাজ এ মেন ভার্ব হিসেবে ব্যবহার করেছে।